যাদের এরকম ধরনের ফ্রিজ আছে দেখছেন, এটা হচ্ছে আমাদের স্যামসাংয়ের। তো স্যামসাং ফ্রিজের এইখানে যারা ধরুন থার্মোস্টেট চেঞ্জ করবে, তো এইটা হচ্ছে সেই থার্মোস্টেট। এখানে দেখুন, এখানে থার্মোস্টেট বাড়ানো কমানো যায়, 1 2 3 4 করে দেওয়া আছে। তো দেখা গেল কোনো কারণে থার্মোস্টেটটা খারাপ হলো, তো চেঞ্জ কি করে করব? চেঞ্জ করব হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে কুলিং চেম্বারটা আছে, কুলিং চেম্বারের যে ডোরটা আছে, ঠিক কুলিং চেম্বার ডোরের নিচে চলে আসো, দেখো এখানে দেখো নাট আছে, তাই না? এই নাটটা যেই খুলবো আর এই সাইডে যাব, এই সাইডেও একটা নাট আছে। তো এই দু সাইডের নাটটা যখনই খুলবো তখনই আমার এই ডোরটা বেরিয়ে চলে আসবে, আর ডোরের সাথে এই পুরো যে সেটআপটা আছে এইটা বেরিয়ে আসবে। কুলিং চেম্বার, ভেতরে কুলিং চেম্বারটা কিন্তু আসবে না, জাস্ট এই সামনের কাভারটা, ডোরটা বেরিয়ে আসবে। যখন ডোরটা বেরিয়ে আসবে, ডোরের সাথে আমাদের এই থার্মোস্টেটটাও বেরিয়ে আসবে। এবার থার্মোস্টেট যদি চেঞ্জ করতে হয় তখন আমরা থার্মোস্টেটটা চেঞ্জ করে আবার সেম যেমনভাবে লাগানো সেভাবে লাগিয়ে নেব। অবশ্যই এই সেটআপটা খোলার পরে আমরা এই নবটা আগে খুলে নেব, তাহলে আমাদের ভেতরে যে এই পোর্শনটা, ভেতরে যে থার্মোস্টেটটা আছে সেটা আমরা খুলতে সুবিধা হবে। এখানে দেওয়াও আছে, দেখতে পারবে যে এই হচ্ছে আমাদের থার্মোস্টেটের, আর এটা হচ্ছে সেই নবটা, ডিফ্রস্ট বটমটা এইটা। তো আমরা এই দুটো আলাদা করে দেবো, এইটা আর এইটা আলাদা করে দেবো, করে আমরা থার্মোস্টেটটা আলাদা করে চেঞ্জ করে আবার থার্মোস্টেটটা লাগিয়ে এই নবটা আবার লাগিয়ে নেব। তো এইভাবে আমরা খুব আরামসে কুলিং চেম্বারের এই ডোরটা খুলে আমরা এই থার্মোস্টেটটা চেঞ্জ করে আবার সেট করে এই নাট দুটো এখানে লাগিয়ে নেব। তো এই ধরনের প্র্যাকটিক্যাল ভিডিও শুধু আমরাই ছাড়ি, এসআর ট্রেনিং ইনস্টিটিউট। আমি সন্তু চক্রবর্তী। এরকম ভিডিও এরকমভাবে আর কেউ ওয়েস্ট বেঙ্গলে শেখাবে না। চলুন, বাই। ও আচ্ছা, একটা বলে রাখি, যখন আমাদের এই ট্রেতে ময়লা জমে, তখন ট্রেতে ময়লা জমার কারণে এইখানে দেখতে পাচ্ছেন আউটের ড্রেন লাইনটা যে আছে, এখানটাও ময়লা বা শ্যাওলা জমে যায়, যার ফলে এইখান থেকে জলটা বাইরে পাস হতে পারে না। তখন জলটা সামনে দিয়ে, ফ্রিজের সামনে দিয়ে পড়তে থাকে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো আপনারা নিজেরাই রিপেয়ার করে নিতে পারবেন। চলো, বাই।